আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আপনারা কিন্তু আমাকে অনেকেই বলেছিলেন যে ভাইয়া আসলে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে কি হবে না, ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কি দিবে না। অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া এনটিআরসি ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে না, কারণ তারা এরকম বলে কিন্তু তারা এটা দিবে না। কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে দেখেন এই বিষয়টা নিয়ে একটা কথা হবে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সলিউশনে আসবে। কেন সলিউশনে আসবে সেটা আমি আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা হলো যে যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আগের ধারায় থাকছে না, অর্থাৎ 18তম 17তম তারা যারা দিয়েছে তাদের সেই অনুযায়ী আর পরীক্ষাটা হবে না, সম্পূর্ণ নতুন একটা প্যাটার্নে এই পরীক্ষাটা হতে যাচ্ছে নতুন ভাবে। তাই এই যে 18তমতে যারা বিশেষভাবে পায় নাই, চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই, তাদের জন্য একটা কিন্তু সলিউশনে আসবে এনটিআরসি। আর সেটাই কিন্তু আসছে। আমি মনে করি বিশেষ ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি যারা চেয়েছিলেন তাদের জন্য এটা একটা সুখবর এবং হতে যাচ্ছে এটা তাদের জন্য লাস্ট একটা সুখবর। ঠিক আছে, তাহলে কি বিষয়টা, সে বিষয়টা নিয়ে এ টু জেড আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অনেক আগ্রহী ছিলেন তাদের জন্য আজকের এই নিউজটা হতে যাচ্ছে অনেকটাই সুখবর বা খুশির একটা খবর হতে যাচ্ছে। দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে যেটা বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে এনটিআরসি। দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি হতে পারে, আবার বিশেষ গণবিজ্ঞপ্তি নাও হতে পারে। অন্য একটা ফরম্যাটেও এই 16,223 জন যে রয়েছে, মানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় নাই, এদের কিন্তু অন্যভাবেও নিতে পারে। আর সেটাই কিন্তু পরিকল্পনাটা এনটিআরসি কিন্তু করে রেখেছে এবং ভিন্ন পরিকল্পনায় তাদেরকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। কিভাবে এদেরকে নিয়োগ দিবে, এই 16,000কে নিয়োগ দিবে, সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তাহলে চলুন আমরা আস্তে আস্তে আলোচনা করি। দেখুন এই যে এখানে বলছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এতটুকু যদি আপনি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে মূল থিমটা কি। দেখেন এনটিআরসি বলছে যে আমরা আর বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেব না, যেটা আগে বলা হয়েছিল যে গণবিজ্ঞপ্তি হতে পারে কিন্তু সেটা তারা দিবে না। তাদের চিন্তাধারা, যেহেতু নতুন আঙ্গিকে সামনে থেকে পরীক্ষা হবে নিবন্ধন, এখন এই 18তমতে যারা অর্থাৎ 16,223 জন যে সামথিং যে আছে নিবন্ধন সনদ আছে কিন্তু তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়নি, তাদের জন্য কি করবে, তাদের জন্য মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখন এই মেধার ভিত্তিতে কিভাবে নিয়োগ দিবে সেটা নিয়েও কিন্তু এখানে কোশ্চেন আছে। সেটা হলো যে এখানে তারা চাচ্ছে যে প্রথমে এনটিআরসি দেখবে যে এই যে সামনে বৃহস্পতিবার থেকে কিন্তু কি হবে, মানে যে 18তমতে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের যোগদানের শেষ তারিখ আজকে থেকে। ঠিক আছে, আজকের পর তারপর এনটিআরসি দেখবে যে কতগুলো প্রার্থী এই ইয়েতে যোগদান করেনি, চাকরিতে যোগদান করেনি, এটা দেখবে। এটা দেখার পর তারপরে কতগুলো ভুলভাবে ইনফরমেশন দিয়েছিল এনটিআরসির কাছে, এটা প্রতিস্থাপন করা হবে। তারপরে যখন দেখবে যে এগুলো করার পরও শিক্ষক কি পদ খালি রয়েছে, ঠিক আছে, পদ খালি রয়েছে, তখন তারা কি করবে, এই 16,000 যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় নাই এদের ভিতর থেকে কি করবে, চূড়ান্তভাবে মেধা ভিত্তিক তালিকা করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তবে এটা কিন্তু কবে থেকে করা হবে, এই যে এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে বলছে যে এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ এই যে সামনে আজকের যে বৃহস্পতিবার আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, অর্থাৎ আজকেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্তদের যোগদানের শেষ দিন। আজকের পর তারপরেই কিন্তু এনটিআরসি নিবে যে কতগুলো শিক্ষক যোগদান করেনি সেই তথ্য সংগ্রহ করবে। শূন্য পদ থাকা পদগুলো ভুল চাহিদা, অর্থাৎ অনেকেই আবার শূন্য পদে ভুল চাহিদা দিয়েছিল স্কুল কলেজ থেকে, সেগুলো আইডেন্টিফাই করবে। এগুলো আইডেন্টিফাই করার পর যদি দেখে যে শূন্য পদ খালি আছে, তখন এই প্রার্থীদের ভিতর থেকে মেধা তালিকায় এগিয়ে যারা রয়েছে তাদেরকে কিন্তু সুপারিশ করা হবে।
ওকে, আমি মনে করি এটা কিন্তু একটা সঠিক একটা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। কারণ এই 16,000-এর ভিতর থেকে তো 16,000-কেই নিয়োগ দিতে পারবে না, ঠিক আছে? তো এখন কাকে দিবে কাকে দিবে না এটা নিয়ে কিন্তু কথা উঠতে পারে। যার কারণে এনটিআরসি একটা ডিসিশন নিয়েছে যে এদের ভিতর থেকে আমরা দেখব যে আজকে যেহেতু শেষ দিন, আজকের পর আমরা এই পদগুলো কতগুলো শূন্য আছে, কারা কারা যোগদান করে নাই, কতগুলো পদ শূন্য আছে এবং ভুল যে ইনফরমেশন দিয়েছিল সেগুলো আমরা প্রতিস্থাপন করবে। তারপরে তারা হিসেব করে দেখবে যে কতগুলো শূন্য পদ খালি আছে। যদি মনে করেন 400, 500, 5,000, 6,000 যাই থাকুক না কেন, এগুলোই নিয়োগ দিবে কাদের ভিতর থেকে? ওই যে কি আপনারা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যারা কি করতে পারে নাই, গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি, এই 16,000-এর ভিতর থেকে মেধার তালিকায় তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো আমি মনে করি এটা অনেকটাই ভালো একটা ডিসিশন নিতে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে যে এই যে এনটিআরসি যে এইটা ফরম্যাটটা ফলো করতে যাচ্ছে, এটা কি আসলে মানসম্মত নাকি এটা কারো প্রতি বৈষম্য করা হবে কিনা, এই বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আমি একটা কথা বলি বারবারই, যে আপনারা আসলে ভিডিওটা দেখেন কিন্তু কমেন্টস করেন না। কমেন্টস করলে কি হয় যে আপনাদের মতামতটা জানা যায় এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কথা বলাটাও সহজ হয়, যে আপনারা কি যাচ্ছেন বা আপনারা এই বিষয়ের সাথে একমত কিনা, আমি যেটা বলছি তার সাথে একমত কিনা। আমি তো জাস্ট আপনাদেরকে একদম একবারে অথেন্টিক সোর্স থেকে দেখিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি। অতএব এখানে মানে যে মিস ইনফরমেশন দেওয়ার মতন কিন্তু কোনো স্কোপ নেই। কারণ দৈনিক জাতীয় পত্রিকায় যেগুলো আসছে, যেগুলো কি একাডেমিক এবং শিক্ষা বিষয়ক নিউজ করে থাকে, সেগুলি সেই মানে অথেন্টিক সোর্স গুলো থেকেই কিন্তু আমি আপনাদের সাথে দেখেই কিন্তু কথাগুলো বলছি। তো এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কি ভাবেন বা আপনারা কি বলতে চাচ্ছেন, যে এটা কি আসলে এনটিআরসির জন্য ভালো একটা সিদ্ধান্ত, নাকি এটা এখানেও বৈষম্য হওয়ার সম্ভাবনা আছে? এখন আপনারা যেটা আমাকে অনেকেই বলেছেন যে ভাই 16,000-কেই নিয়োগ দিতে হবে কারণ এদের সনদ আছে। দেখেন ভাই, এই 16,000-কে নিয়োগ দিতে পারবে না এনটিআরসি। কেন দিতে পারবে না আমি আপনাকে বলি। যে মনে করেন যে আপনি বাংলা সাবজেক্টে আপনি পাশ করেছেন, আপনার সাবজেক্ট হলো বাংলা। এখন বাংলা সাবজেক্টে যদি এনটিআরসি যদি শূন্য পদ থাকে 500, এখন আপনার এই 16,000-এর ভিতরে মনে করেন যে 2,000 আছে বাংলার, তাহলে কি এনটিআরসি এই 2,000-কে নিয়োগ দিতে পারবে? পারবে না। সে সর্বোচ্চ কত দিতে পারবে? 500 জনকে দিতে পারবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে এরকম হবে, ঠিক আছে? তারপর আবার এই যে এখানে ভুল সুপারিশ করেছিল সেগুলো বাদ দিবে, সেগুলো বাদ দিলে তাহলে পদটা আরো কমে আসবে। দেখা গেল যে ওভারঅল যদি অধিকাংশ স্টুডেন্ট দেখা গেল যে এখানে কি করছে, যে শূন্য পদ খালি আছে কিন্তু অনেকেই যোগদান করে নাই চাকরিতে, ঠিক আছে? এগুলোর একটা শর্ট আউট করবে, শর্ট আউট করে তারপরে ভুল ইনফরমেশন সেগুলো বাদ দিবে। বাদ দিয়ে যদি দেখে যে 4-5 হাজার, 7,000, 8,000 কত কিবা হবে এটা আমি আপনাকে বলতে পারছি না, কারণ এই সম্পর্কে আমার কোনো নাই, সো আর কি তথ্য নেই, যার কারণে বলতে পারছি না। তবে 16,000 যে হবে না এটা নিশ্চিত জেনে রাখেন, ঠিক আছে? 16,000-এর সবার যে চাকরিটা হবে এটা কিন্তু আমি আগে থেকেও বলেছি যে সবার কিন্তু হবে না। কারণ ওই যে হবে না ওইভাবে, ওই যে সাবজেক্ট একজনের 200 খালি আছে, এখন মনে করেন যে ওই সাবজেক্টে 1500 কি স্টুডেন্ট পাশ করে বসে আছে, সনদ নিয়ে বসে আছে। তো তাদেরকে তো আর নিবে না, সবাইকে তো নিবে না। তখন কি করবে, 1500-র ভিতর থেকে মেরিট কি শর্ট লিস্ট করবে, অর্থাৎ যাদের মেধা তালিকায় যারা আগে আছে এই 1500 জনের ভিতর থেকে, তাহলে এই 1500 জনের ভিতর থেকে যারা মেধা তালিকায় আগে আছে এদেরকে 200 জনকে টান দিয়ে নিবে, আর এই যে 1300 জন বাদ যাবে, ঠিক আছে? এভাবে কিন্তু বাদ যাবে। অতএব এটা নিয়ে আর আপনাদের টেনশন করা আমি মনে করি আর কোনো দরকার নেই, ঠিক আছে? এখন যাদের মেধা তালিকায় অগ্রসরে আছেন, সামনের দিকে আছেন, আর যাদের সাবজেক্টের খালি আছে, ভ্যাকেন্সি খালি আছে, তাদেরটা কিন্তু হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। আর যাদের হবে না তাদের দুঃখ করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তারা 19তম শিক্ষক নিবন্ধনে আরো ভালো কিছু করবে এবং তারা ইনশাল্লাহ এখান থেকে তাদের জবটা কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পুষতে পারবে। সবার জন্য দোয়া করি যাতে করে সবাই যাতে তাদের কর্মসংস্থানটা করতে পারে। এই এটা 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 সবারই প্রত্যাশা, ঠিক আছে? তারপরেও তাদের জন্য কষ্ট লাগে যে এত দূর আসার পরও, যখন সনদ থাকার পরও যখন চাকরিটা হয় না তখন অনেক কষ্ট লাগে। তারপরেও কিছু করার নাই, এখন ধৈর্য ধরতেই হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে যদি কোনো আপডেট আসে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে শিক্ষা এবং শিক্ষা বিষয়ক প্রতিনিয়ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু পাবলিশ করে থাকি। এটা আপনাদের যদি এ বিষয়ে যদি আপনারা ইন্টারেস্ট
ফাইনালিস্ট হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর একটা কথা না বললে না, এখানে কিন্তু আমরা এনটিআরসির এই যে সামনে যে 19তম শিক্ষক নিবন্ধনটা আসছে এটা নিয়ে কিন্তু আমরা পুরোপুরি আলোচনা করব, অর্থাৎ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন বই পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, একদম হাতে কলমে প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট আমরা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এখান থেকে আপনারা একটা নির্দিষ্ট এবং সঠিক একটা গাইডলাইন পেতে পারেন, যাতে করে আপনি খুব কম সময়ের ভিতরে খুব দ্রুত আপনি কি একটা যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন, সে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলটিতে। তাই যারা চান এ বিষয়ে জানতে বা আগ্রহী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।